এ মাবুদ গো, আল্লাহ মাফ কর, আল্লাহ, আল্লাহু আকবার। মানে আমি কিভাবে বর্ণনা করব, জায়গাটা এতটা সুন্দর। এবার সেটা নতুন রাস্তা পাইছি, যেদিক দিয়ে ফাঁক ফোকর পাই ওই দিক দিয়ে আমি ঢুকাই দিই, যা আছে কপালে। পিছনে গার্ড আমার দিকে হাই, কেসে হো আপ লোগ। চলেন বাইরে যাই, এখন সকাল 5:30 বাজে। শুধু আমি না, আমার সাথে যাবে আজকে এই সাইকেল। আমি বাইরে হয়েছি আজকে এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু রাস্তার ভিতরে একজনকে পাইছি। আমি দেখে এই যে আমার বন্ধু নাইট করে এসেছে। বন্ধু, হাউ ইজ ইউর ফিলিং? ও নাইট ডিউটি করে এখন বাসায় যাইতেছে, আর আমি ঘুরতে যাইতেছি, বিকজ আজকে আমার ইভিনিং ডিউটি। আর হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি এটাই তো বলা হয় নাই, হয়তো থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন। আমি যাচ্ছি আজকে সাইকেল নিয়ে, উইথ সাইকেল বাকিবি। বাকিবি গেছি, হেঁটে হেঁটে গেছি, গাড়ি নিয়ে গেছি, বাট সাইকেল নিয়ে কখনো যায় নাই। সো আজকে আমি সাইকেল নিয়ে যাব আর দেখবো বাকি কেমন। সামনে হচ্ছে ব্রিজ, আর এদিকে চলে গেছে ট্রেন রোড, এদিকে গেছে ট্রেন স্টেশন। সো এই আল্লাহ, ব্রিজের এইখানে একটা সুন্দর জায়গা পেলাম, এই জন্য ঢুকে গেছি। জায়গাটা খুবই অস্থির, আমি এর আগে একদিন প্ল্যান করছিলাম, আসতে পারি নাই। এই হচ্ছে দিস ইজ প্লেস। এটা জানি না কি স্মৃতিস্তম্ভ, কোনো একটা স্মৃতিসৌধ বা স্মৃতিস্তম্ভ টাইপের হবে। এর এই পাশে পুরো মাঠ আছে, আর এই পাশটা পুরো ফাঁকা। আর এটা হচ্ছে যে আমাদের ময়মনসিংহ ব্রিজ আছে, ব্রিজ এরিয়া ঠিক এই সাইড দিয়ে পুরো এটা খালি। আর এটা মেবি হচ্ছে কোনো 71 বা 52 কোনো সেক্টর, মেবি 71 বা কোনো 52 সেক্টর, কোনো কিছু লেখাও নাই। তবে জায়গাটা এবারে সুন্দরই, অনেক সুন্দর। ফিরে হয়ে যাবেন তখন এরকম একটা ভিউ পাবেন, এই সাইড দিয়ে গিয়ে এই সাইডে ব্রিজ, আর আমার পিছিয়ে হচ্ছে সেই জিনিসটা। খাম্বাটা সুন্দর না? অবশ্যই সুন্দর। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহ, কিন্তু ওইখানে আছে বাংলাদেশ কৃষি কলেজ। এই বাংলাদেশ কৃষি কলেজ থেকে আসলে এটা শুরু। লুক অ্যাট দ্যাট, আয় হায়, সামনে বিট আছে কিন্তু আমার ব্রেক নাই। এই পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে এই সাইড দিয়ে, এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, বাংলাদেশ কৃষি কলেজ। কিন্তু আজকে এই সাইডে যাবো না, বিকজ সাইকেল এনে এই রোডটা আরও মেবি বেশি সুন্দর হবে। তো মজাদার বিষয় হচ্ছে, গতকাল আমার যখন মানে আজকে সকালবেলা বাইর হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার আজকে ইভিনিং ডিউটি, তার মানে সারাদিন সময় আছে। আমি বললাম একটু ঘুরে আসি, বিকজ সাত সকালে ঘুরতে আমার খুবই মজা লাগে, আর একা একা ঘুরতে তো আরও বেশি মজা লাগে। তো লেটস গো, ঘুরি। আর সাইকেলটা হচ্ছে উল্লার, আর এটা হচ্ছে সেই প্লেস। মানে এখনো তো রোদ ওঠে না, এই জন্য বোঝা যাচ্ছে না। মানে আমি কিভাবে বর্ণনা করব, জায়গাটা এতটা সুন্দর। মানে সাইকেলটা চালাইতে, আর আমি সাইকেল চালাবো এখন মেন রোড দিয়া, মানে মাঝখান দিয়া, কেউ আমারে বাধা দিবে না। এই বিল্ডিংটাও অ্যাজ এ জোস, রাস্তা দিয়ে ফুটপাথ, আর অ্যাজ এস রেগুলার। সুন্দর প্লেস, কিভাবে কিভাবে বর্ণনা দিব আমি, এত সুন্দর কেন? মানে তার মানে অবশ্যই বুঝতে পারছেন যে আমার সবুজ কত প্রিয় জিনিস। আমার আসলে সমস্যা কি, এই ফোনটার ক্যামেরা ভালো আছে, কিন্তু একসময় ক্যামেরা ধরার কোয়ালিটি একটু চেঞ্জ হয়, চেঞ্জ হওয়ার পরে পরবর্তীতে তাড়াহুড়ো করে আর ওইটা চেক দিই না। চেক না দেওয়ার কারণে বোঝা যায় না যে আমি শর্ট কি ভালো নিলাম না খারাপ নিলাম। চলো একটু প্রকৃতি এনজয় করি। সাইকেল নিয়ে এসেছি, কিন্তু বৈশাখী চত্বরের ভিতর দিয়ে এদিকে যাবো না, তা কি কখনো হয়? চলেন, দিস ইজ, এইটা কি বৈশাখী চত্বর না পিছনে বৈশাখী চত্বর? ও, এইটা বৈশাখী চত্বর। এই যে দ্যাট সামনে একটা সাইনবোর্ড দেখতেছেন, এটা বৈশাখী চত্বর। এখানে পুরাটাই খালি, কেউ নাই, পুরা শ্মশান। এখানে শুধু আছি আমি, জায়গাটা অনেক মজা। মানে বিশেষ করে এই জায়গাটা এত নির্জন আর এত সুন্দর ফিল নেওয়া যায়। আপনাদের একটু সামনে নদী দেখে আসি। আর এই যে জায়গাটা দেখতেছেন না,
এই জায়গাটা নর্মালি দিনের বেলা, একটু পরে আসবেন দেখবেন এত মানুষ থাকবে, সব কাপল, কাপল ছাড়া অন্য কেউ থাকে না। আর সামনের হচ্ছে এই অবস্থা, দেখছেন সামনে ব্রহ্মপুত্র নদ চলে গেছে, এই সাইড দিয়ে পুরা রাস্তা, অ্যান্ড এই সাইড দিয়েও সেম অবস্থা। আর এই যে দুই রাস্তাটা গেল, এটা পুরো একবার বাকিবির শুরু থেকে একবার শেষ পর্যন্ত কেমন পর্যন্ত। আচ্ছা আমি যদি এই সাইড দিয়ে যাই, এই সাইড দিয়ে গেলে ভালো হবে না? যদি আমি ওই সাইডে গিয়ে ওই সাইডে যে সিনটা ওটা আমি মিস করব, কী করি? আর এই সাত সকালে এটা কি কতটা সেফ এটাও তো জানি না। আমার সাইকেলের তো তালামারি নাই, থাকবে কি না। তবে কিন্তু জায়গাটা অস্থির ভাই, অস্থির, কি বলবো, এত সুন্দর জায়গা আমি আমার জীবনে মাবুদ। ও ও মাই গডনেস ভাই, এত সুন্দর জায়গা, মানে এত সুন্দর, বিশ্বাস করেন। এই যে দূরে, আল্লাহ আমার সাইকেলটা থাকবে, দূরে যেটা দেখতেছেন না, এটা হচ্ছে ব্রিজ কিন্তু, হ্যাঁ। আর এর এই পাশে পুরো ব্রহ্মপুত্র নদ চলে গেছে, এই পাশে চরবিল, আর এই পাশে ওই যে বালি তুলতেছে, এই পাশে কত সুন্দর, এই পাশে বৈশাখী চত্বর, আর দিস ইজ মি। আল্লাহ, সাইকেল আছে, সাইকেল আছে। এই যেটা আমাদের ধর্মের কথা, তারা যেটা ভুল করবে এইটা আমাদের মেবি বৃষ্টি আসতে পারে, আল্লাহ বৃষ্টিতে যেন না ভিজি, বিকজ একটু জ্বর আছে এখন। এটা হচ্ছে বেগম রোকেয়া হল, এটা হচ্ছে মেয়েদের হল। সামনে আরেকটা হল আছে দেখাচ্ছি, একটা হল, এটা হচ্ছে জুলাই 36 হল। মেবি এ হলের নাম অন্য কিছু ছিল। আর এই হচ্ছে কি সুন্দর রে, এটা হচ্ছে তাপসী রাবেয়া হল, সুলতানা রাজিয়া হল। আর এইটা সম্পূর্ণ এই সুন্দর রাস্তার সাইড দিয়ে ওদের বিল্ডিংটা অনেক সুন্দর না আসলে, লাল বিল্ডিং, এপাশে একটা স্মৃতিসৌধ, ওয়াও অস্থির। এবার আবহাওয়াটা মনে হচ্ছে আরও সন্ধ্যা হয়ে যাচ্ছে, মেবি বৃষ্টি আসবে, আর আমাকে বৃষ্টিতে ভিজতে হবে। ফোনের সমস্যা নাই, ফোন তো অর্ডার পুরো, বাট কাছে কিছু টাকা আছে। বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন কিন্তু নর্মালি অনেক জোস হয়, অনেক, যা বলার বাইরে, এত সুন্দর জায়গা। ভিতরে প্রত্যেকটা মানে এমন এমন জীব পাবেন, মানে উদ্ভিদ পাবেন, যা বলার বাইরে। কিন্তু কিছু কিছু জেনারেশন গিয়ে এটাকে নোংরা করে ফেলছে। তোর কখনো হেঁটে আসা হয় না, এখন যেটুকু যাচ্ছে এগুলো সম্পূর্ণ অ্যাডভান্স, মানে নতুন করে। তবে আমার যে রফিকুল ভাই ছিল, এই পাশে একটা হল, এই পাশে ইশাখা হল, ইশাখা হলে আরে রফিকুল ভাই একবার এই বাকিবির স্টুডেন্ট, ওনার দ্বারা গিয়েছিলাম। দেখতেছেন না এই পাশে একটা রাস্তা চলে গেছে, হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ বেতার না, জায়গাটা কিন্তু অস্থির। এ মাবুদ গো, আল্লাহ মাফ কর, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গ্যাং পার্টি আর এই গ্যাং পার্টি, আল্লাহ, কি গ্যাং পার্টিও। আগে কিন্তু আমি এই সাইড দিয়ে যাচ্ছিলাম, বাট ব্যাক করেছি। একটা হলো, যেহেতু আসছি সকাল সকাল, জববারের চা খেয়ে যাই, দেখি এখন পাবো কি না। এখন আমি যাব এই দিক দিয়া এই দিকে, বিকজ জববারের চা খেতে হবে। যদি নার্সিং করে কোনো ইউনিভার্সিটির আন্ডারে কোনো জব পান, তাহলে আপনাকে এরকম জায়গায়, হেলথ কেয়ার সেন্টার, এরকম টাইপের জায়গায় আপনাকে জব করতে হবে। এ পাশে চলে গেছে বোটানিক্যাল গার্ডেন, আর জববারের মোড় যাইতে হলে আমি যাব এই সাইড দিয়া। রাস্তাটা কিন্তু সুন্দর না, কোন সাইডে যাবো, এই সাইডে না এই সাইডে, এই সাইডে না এই সাইডে, বিকজ আইন লঙ্ঘন করা যাবে না। আচ্ছা, বোটানিক্যাল গার্ডেনে আমি আপনাদের একদিন ঘুরায় দেখাবো ইনশাআল্লাহ। রাস্তাটা দেখুন, অস্থির না ভাই রে ভাই, এত সুন্দর রাস্তা। আপনি হেঁটে যান, সাইকেল নিয়ে যান, বাইক নিলে অত মজা পাবেন না, স্পিড বেশি দিলে মজা পাবেন না। যদি স্বাভাবিক যান তাহলে মজা পাবেন, ঠিক আমার মতো। এ প্রকৃতিকে উপভোগ করা লাগবে। নিছি তার কারণ হলো, আমি একটু বেখাপ্টা মানুষ, কিছু জায়গা উপভোগ না করলে হয় না। এটা হচ্ছে এই যে, এটা কি মরণ সাগর পারে তোমাদের সরি, এই জায়গাটা
এটা পাক না দিলে আমার তো ঘুম হবে না। মন যেহেতু চাচ্ছি এটা পাক দেই, ঠিক আছে। এখন কেউ নাই, এখন কেউ থাকলে পাক দিতে পারতাম না। তো লেটস গো। ফরিং ফরিং ফরিং। কেমন লাগছে বিষয়টা? বিষয়টা কেমন অ্যাস্থেটিক না? জানি ক্যামেরাটা লাফাইতেছে, কিন্তু কিছু করার নাই। আরে সাইকেল, আরে চলেন। সাইকেল নিয়ে আসছি, একটা সুন্দর রাস্তা আছে, রাস্তাটা চক্কর না দিলে আমার সাইকেলটাই মন খারাপ করবে। আমি এখন রাস্তা চক্কর দিতে যাবো, চা একটু পরে খাই। আগে চলেন সাইকেলটাকে একটু খুশি করি। এই মাবুদ না, আমি খুশি হয়ে যাই না। আল্লাহ 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 আকবার, আল্লাহ আকবার। এই যে কৃষি অনুষদের এই পাশ দিয়ে যাব, এই হচ্ছে সেই মন ভালো করার জায়গা। এ হচ্ছে সেই কেন্দ্রীয় মাঠ। দিস ইজ ভালো করার জায়গা, দিস ইজ মি। এই রাস্তাটায় সাইকেল না চালালে নিজের তো সকালবেলায় এসে কোনো লাভ নেই না। পিছনে গার্ড আমার দিকে এরান করে রয়েছে। এর থেকে সুন্দর একটা জায়গা আছে, আমি দেখাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ট্যাং 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 ট্যাং। এটা হচ্ছে গ্রন্থাগার ভবন, যেটাকে আমরা বাঙালি লাইব্রেরি নামে চিনি। আর এটা হচ্ছে বকুল ফুল, বকুল ফুল। আচ্ছা, গত একটা ভিডিওতে দেখছিলেন আমি আপনাদের বকুল ফল দেখাইছিলাম, এইখান থেকে ছেড়ছিলাম। আর এই হচ্ছে সেই রাস্তা। রাস্তাটা এই যে সামনে সামনে, এদিক দিয়া এদিক। আচ্ছা, রাস্তাটা একটু ঘুরি। এই যে এই যে আর এই রাস্তা না ঘুরলে আমার সাইকেল মন খারাপ করবে, তাই আমি সাইকেলে ঘুরাইতেছি। রাস্তাটা কত সুন্দর না? ট্যাংটা ট্যাং ট্যাং ট্যাংটা ট্যাং। আমি এখন কি আবার ওই যে গার্ডের সামনে দিয়ে যাবো? যদি বকা টকা দেয়, এই তুমি এত ঘুরতেছো কেন? সর, বিকজ আমি একটু ঘোরন প্রিয় মানুষ। আর দ্যাট ইজ টিএসসি। আচ্ছা, আর বক বক করবো না, চলেন টিএসসিতে যাই। এই আর কি, জব্বারে মরে যায়। এবার সেটা নতুন রাস্তা পাইছি, যেদিক দিয়ে ফাঁক ফুকুর পাই ওই দিক দিয়ে আমি ঢুকাই দিই, যা আছে কপালে। চলেন সামনের দিকে যাই, না হাসি। মানে এই দিক দিয়ে যাব না এই দিক দিয়ে যাব? কোন দিক দিয়ে গেলে ভালো হবে? এই পাশে সুন্দর একটা বিল্ডিং আছে, এই পাশে সুন্দর একটা রাস্তা আছে। কোন দিক দিয়ে যাব? কোন দিক দিয়ে যাব? চান ট্রেন রাস্তার ধারে একটু বসি। সোজা একটা ট্রেন রোড চলে গেছে, আর এই পাশ থেকে সোজা একটা ট্রেন রোড চলে গেছে। বাট এটা অনেক সুন্দর মনে হচ্ছে, বাট এইটাতে একটু হেঁটে আসি। সাইকেলটা আমি এখানে দাঁড় করালাম, যে এই পাশে ট্রেন রোড, এই পাশে ট্রেন রোড। আমি বেশি দূর যাবো না, সামনে একটুখানি হাঁটবো, কিন্তু ভয় হচ্ছে যদি একটা ট্রেন এসে আমার সাইকেলটাকে দুমড়ে মুচড়ে দিয়ে যায়, তাহলে মান সম্মান শেষ। সাইকেলটা একটু নজর রাখতে হবে, আর এই পাশ থেকে একটু হাঁটতে হবে। বেশি দূর যাবো না, রাস্তাটা অনেক সুন্দর তাই হাঁটতেছি। মাঝখানে বসছি, বাট আমি ভয়ে আছি যে কখন যে ট্রেন আসা পড়ে। ট্রেন আসলে কি সাউন্ড পাবো না? সাউন্ড পেলে তখন দৌড়ে যাইতে হবে সাইকেল আনতে। ওইখান থেকে সাইকেল যে পিছন থেকে কেউ নিয়ে যায় তো জরিমানা দিতে দিতে আমি শেষ। হ্যাঁ, মানে জায়গাটা এত সুন্দর। ও শিট, আমি তো ভুল করলাম। আমি তো এই সাইডে এসে এই সাইডেও এখানে সাইকেলটা এখানে জায়গাটা নিতে পারি। যেমন খুশি তেমন কাজ, এটাই করতে হবে। এটা করে পরে কিছু ছবি তুলবো না, আমি সাইকেলটার জন্য একটা হেজিটেট ফিল করতেছি। একটা আমি ট্রেন রাস্তার মাঝখানে সাইকেলটা নিয়ে ভয়তে ভুগতেছি। ভাই এ দেখেন তো কত সুন্দর একটা জায়গা। আর এইখানে নর্মালি কারা বসে এটা তো আপনারা বুঝতেছেনই, ঠিক আছে। আমার এখানে আসার উদ্দেশ্য হলো কেউ নাই, আর আমি কটা ছবি টবি তুলবো। ছবি স্ট্যান্ডও নিয়ে আসি নাই, বাট ছবি তুলবো হচ্ছে কোথাও ফোনটা রেখে টাইমার সেট করে। কারণ ট্রেন রাস্তাটা অনেক সুন্দর, বিশেষ করে অনেক অনেক ইয়াতে ব্লগাররা বা ফটোগ্রাফিরা অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে এখানে। চলেন একটু বসি। কই জানে ট্রেনের হর্ন দিতেছে পরে, আর আমি ভাবতেছি আমি এদিক দৌড়াবো না এদিক দৌড়াবো। সে যে আমি যদি আমার একটা ফোনের স্ট্যান্ড থাকতো তা অ্যাস্থেটিকভাবে এখানে বা এখানে বসায়া পুরো লাইনে আমি হেঁটে যেতাম। আর আমার তো কোনো সঙ্গী নাই কেউ, আমি তো একাই। সো ব্যবস্থাটা করতে হবে, ভাবতেছি এইখানে এই খাম্বার উপরে ফোনটা রাখবো। চলেন।